ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের নিখুঁত অপারেশন রাইজিং লায়ন নানাভাবে আলোচনার জন্ম দিয়েছে। শুধু তাই নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে ইরান ইসরায়েলের সংঘাত। মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বলা হচ্ছে, ইরানে হামলার আগে ইসরায়েলকে চুপি সারে কয়েকশো অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। আগে থেকেই বড় পরিসরে অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে ইসরায়েল। এরই অংশ হিসেবে ইরানে হামলার কয়েকদিন আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলে প্রায় ৩০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায়। অথচ ট্রাম্প প্রশাসন বলেছিল তারা ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী। সম্প্রতি ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে আলোচনায় এসেছে হেলফায়ার মিসাইল, যুক্তরাষ্ট্রের তৈরি একটি উচ্চ নির্ভুলতার অস্ত্র যা বহু বছর ধরে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়ে আসছে। তবে এই মিসাইল ঠিক কতটা শক্তিশালী, কিভাবে কাজ করে এই মারণ ক্ষেপণাস্ত্র, কেনই বা আমেরিকা বা ইসরায়েলের অন্যতম ভরসা হয়ে উঠেছে এটি, এসব প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে এবারের প্রতিবেদন। আপনাদের সঙ্গে আছি আমি লাবিব হাসান। হেলফায়ার হচ্ছে একটি এয়ার টু গ্রাউন্ড অর্থাৎ আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র যা মূলত হেলিকপ্টার, ড্রোন ও নির্দিষ্ট যুদ্ধবিমান থেকে ছোড়া যায়। হেলফায়ার শব্দটির পূর্ণরূপ হেলিকপ্টার লঞ্চড ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল। তবে পরবর্তীতে এটি শুধুমাত্র হেলিকপ্টারে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে ব্যবহৃত হয়, বিশেষ করে ড্রোনে। তবে এই হেলফায়ারকে বলা হয় সাক্ষাৎ যমদূত। হেলফায়ার ক্ষেপণাস্ত্রটি মানবহীন ড্রোন থেকে ছোড়া হয়। কোনো বিস্ফোরক থাকে না এই ক্ষেপণাস্ত্রে, বদলে থাকে 6টি ধারালো ব্লেড। দূর থেকে চালিত এই ড্রোন ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর খুব কাছে যেতে লক্ষ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিসাইলের পাশ থেকে 6টি ব্লেড উচ্চ গতিতে বেরিয়ে যায়। মূলত মানবদেহকে লক্ষ্য করে চালানো হয় এই মিসাইল। আঘাত হানার ঠিক আগ মুহূর্তে খুলে যাওয়া ব্লেডগুলো অনেকটা নিঃশব্দে আর কোনো ধরনের বিস্ফোরণ ছাড়াই লক্ষ্যবস্তুকে চোখের পলকে টুকরো টুকরো করে কেটে ফেলে। শত্রু নিধনের পর আবারও ফিরে যায় ক্ষেপণাস্ত্রের ভেতরে। নিখুঁত লক্ষ্যের জন্য এটিতে ক্যামেরা রয়েছে। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে এটিকে ফ্লাইং জিনসু বলা হয়। 1980-এর দশকে জাপানের বাজারে এক বিশেষ ধরনের ধারালো ছুরি আসে যা অ্যালুমিনিয়ামের পাত্র মসৃণভাবে কাটতে সক্ষম ছিল। সেই ছুরির নামই ছিল জিনসু। WSJ রিপোর্ট অনুযায়ী ক্ষেপণাস্ত্রের 6টি লম্বা ব্লেড এমনভাবে তৈরি করা হয়েছে যে সেগুলো সামনে আসা যে কোনো কিছুকে কেটে ফেলতে পারে। এমনকি এই ব্লেড গাড়ির ছাদ কেটে দিতেও সক্ষম। দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, লেজার লকের মাধ্যমে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতার জন্য বিশ্বের অন্তত 24টি দেশে ব্যবহৃত হচ্ছে হেলফায়ার। ভূমি ও আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য এই মিসাইল ব্যবহৃত হয় মূলত বাংকার, রাডার, হেলিকপ্টার এবং ট্যাঙ্ক ধ্বংস করার জন্য। স্বল্প পাল্লার এই মিসাইল 11 কিলোমিটারের মধ্যে কার্যকর, বহন করতে পারে 8 কেজির মতো বিস্ফোরক। ওয়াল স্ট্রিট জার্নাল WSJ প্রতিবেদনে বলা হয়েছে, 2011 সালের প্রথম দিকে এই বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয়। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় এই মিসাইল আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া, সোমালিয়ায় একাধিক অভিযানে ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে আমেরিকা। তবে বারবার সমালোচিত হতে হয় এর শক্তিশালী বিস্ফোরণ, অনাকাঙ্ক্ষিত প্রাণহানি নিয়ে। অভিযোগ ওঠে সন্দেহভাজন জঙ্গিদের টার্গেট করা হলেও এই ক্ষেপণাস্ত্রের কারণে প্রাণ গেছে বহু বেসামরিক মানুষের। সেই জটিলতা এড়াতেই 2017 সালে প্রথমবারের মতো হেলফায়ার মিসাইলের R9X সংস্করণ ব্যবহার করতে শুরু করে মার্কিন বাহিনী। আনুষ্ঠানিক নাম R9X হলেও কাজের ধরনের কারণে এটি পরিচিত নিনজা মিসাইল নামে। সবার অলক্ষ্যে শুধুমাত্র টার্গেটকৃত ব্যক্তিকে ছিন্নভিন্ন করে দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র, কিন্তু ক্ষতি হবে না আশপাশে থাকা কারো। হেলফায়ার R9X ক্ষেপণাস্ত্রটি 5 ফুটের চেয়েও একটু বেশি লম্বা এবং ওজন 45 কেজির বেশি কিছু। পাশাপাশি হেলফায়ার R9X একটি স্টেলথ ক্ষেপণাস্ত্র, অর্থাৎ শত্রুপক্ষের রাডারে ধরা না পড়েই এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর কাছে পৌঁছে যেতে সক্ষম। আর হেলফায়ারের অত্যাধুনিক এসব প্রযুক্তি ব্যবহার করে ওসামা বিন লাদেনের পর 9/11 হামলার অন্যতম চক্রী জাওয়াহিরিকে হত্যা করতেও হেলফায়ার ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও 2017 সালে সিরিয়ায় আল কায়দা নেতা খায়ের আল মাসরি এবং 2019 সালে জঙ্গি নেতা আলী আল বাদাবিকে হত্যা করা হয় হেলফায়ার ক্ষেপণাস্ত্র হামলায়। নির্ভুল লক্ষ্যভেদ। হেলফায়ার ক্ষেপণাস্ত্র লেজার গাইডেড বা ইনফ্রারেড সিস্টেম ব্যবহার করে। এর ফলে একে নির্ভুল আঘাতকারী অস্ত্র হিসেবে ধরা হয়।
বিস্ফোরণ ক্ষমতা এটি সাধারণত ছোট আকারের লক্ষ্যবস্তু যেমন যানবাহন, কমান্ড পোস্ট, বাংকার বা ব্যক্তিকে লক্ষ্য করে ব্যবহার করা হয়। গতিবেগ ও পাল্লা হেলফায়ার ক্ষেপণাস্ত্র ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার গতিতে ছুটে যেতে পারে এবং সাধারণত 8 থেকে 9 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তালেবান ও আল কায়েদার অবস্থান লক্ষ্য করে আফগানিস্তানে, ইরাকে সাদ্দাম হোসেনের সেনাবাহিনী ও পরে ISIS এর বিরুদ্ধে, ইয়েমেনে আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় বিশেষ করে 2011 সালে মার্কিন নাগরিক আনোয়ার আল আওলাকিকে হেলফায়ার মিসাইলের মাধ্যমে হত্যা করা হয়। আল শাবাব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সোমালিয়ায় হেলফায়ার ছোড়া হয়। যুক্তরাষ্ট্র আফ্রিকান হর্নের ড্রোন অভিযান চালিয়ে এই অস্ত্র ব্যবহার করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। সিরিয়ায় IS এর নেতা ও ঘাঁটিতে সুনির্দিষ্ট আঘাত হানতেও বিশেষ অভিযানে নিনজা মিসাইল ব্যবহারের দাবি ওঠে। এছাড়াও লিবিয়ায় কাদ্দাফি বিরোধী ও জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন মিসাইল ব্যবহার করা হয়।